দুনিয়াতে এক খাবারে যে কত রকম করে খাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাইতেছি। তো আজকে সাদা ভাত নিছি দুপুরবেলা ভাতের সাথে কলিজা ভর্তা খাওয়ার জন্য। তো গরুর কলিজা ভর্তা খাওয়ার, গরুর কলিজার সিঙ্গারা খায়, কলিজা ভুনা খায়, তো এখন আমি কলিজা ভর্তাও খেলাম। তো যেহেতু আসলে কলিজা রান্না করছিলাম, কিন্তু ওই রান্না কলিজাটা আসলে অত একটা আমার বেশি পছন্দ না, আর আমার মেয়েও তেমন একটা পছন্দ করে না। তো চিন্তা করলাম যে ঠিক আছে, সেখান থেকে কয়েক টুকরা উঠাইয়া তো ভর্তাটা বানাই, দেখি ভর্তা কেমন লাগে। তো ভর্তা দেখি না ভালোই লাগে, খাওয়া দেখলাম যে অসম্ভব মজা। তা আপনাদের জন্য পরে আমার মেয়ে চিন্তা করলো যে কলিজা তুমি যে ভর্তা বানাইলা, তো এটার একটা রেসিপি তো তোমার বানানো উচিত ছিল। তা আমার কাছে তখন মনে হলো যে আসলে কথা ঠিক, যে রেসিপি একটা যদি বানাই তাহলে তো আমার ঠিক হইতো। তো তা খাওয়ার পরে পরে আমি আপনাদের জন্য আবার রেসিপিটা দেখাইলাম। তো ভিডিওটা যেহেতু অল্প অল্প একটু ভালো মতো করা হয় নাই, তো যার কারণে আপনাদের একটু বুঝিয়ে নেবেন যে কীভাবে কী করলাম। তো ভর্তাটা আসলে খুবই মজা। তো চুলবুল করে খাওয়ার জন্য, বাঙালি তো ভর্তা খায় শুধুমাত্র ভাত খাওয়ার জন্য। আসলে ভর্তা ভাজি এগুলো যেদিন হয় সেদিন কিন্তু ভাত খুব মজা লাগে, মানে ভাতটা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়। তো যাই হোক, চলেন মূল রেসিপিতে আমরা চলে যাই। তো আমি এখানে শুকনো মরিচটা আসলে খুব একটা খাওয়া হয় না, তবে শুকনো মরিচ দিয়েই আজকে বানাবো, যাতে করে ভর্তাটা অরিজিনালি সেরকমটা একটা মজা আসে। তো শুকনো মরিচগুলোকে একটু হালকা তেল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিছি। হালকা তেল আর লবণ দিয়ে যদি ভেজে নেন তাহলে কিন্তু এটা বেশ মজা ভর্তা করার জন্য আমি এখানে ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম, এটা আমার পাটা। এই পাটাটা আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি। তো যাই হোক, এখানে কিছু মরিচ নিয়ে নিলাম। তো মরিচের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, যার জন্য অল্প করে নিলাম। আর বিচিগুলো ছাড়াইয়া দেন একটু লবণ দিয়ে এটাকে আমি পিষে নিব। তো মরিচের ঝালটা কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতন দেবেন। তবে যেহেতু কলিজাটা একটু কেমন অনেকটা ডিমের কুসুমের টাইপের মতো, আমার ডিমের কুসুম কলিজা এই টাইপের খাবার আসলে আমার কখনোই তেমন একটা ভালো লাগে না। তো যার কারণে এটা কিন্তু একটু ঝালটা বেশি দিবেন। যাই হোক, আমি ওইখানে আরেকটু মরিচ দিব করে করে কিন্তু আর দিব কি দিব না এরকম একটা ভাব নিয়ে কিন্তু মরিচটা দিয়ে দিলাম। তা আজকের রেসিপিটাতে আসলে রেসিপি না, আজকের ব্লগটাতে আপনাদেরকে এইটার রেসিপিটা দেখাইছি। তো যাই হোক, এখন এগুলারে আমি একদম বেটে সুন্দর করে বেটে নিলাম। তো এই যে পাটাটা, এটা কিন্তু আসলে বেশ ভালো একটা উপকার হয়। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের ভর্তা কিংবা নর্মাল কোনো পিষাপিষি হলে সেটা কিন্তু করা যায়। তো এটা যেহেতু নিচে দিয়ে একটু নড়াচড়া করতেছিল, আর ডাইনিং টেবিলটাও কিন্তু আমার কাচের ডাইনিং টেবিল, তো যার কারণে নিচে একটা ম্যাট বসায় নিছি। তো এখন কিন্তু এগুলো পিষে পিষে আমার প্রায় শেষ। এখন এই যে কলিজাগুলো আমি উঠিয়ে তারপরে মানে মাংস থেকে, মানে অর্থাৎ কলিজার যে রান্নাটা তরকারি থেকে উঠিয়ে দেন আমি এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিছি। তো এখন এগুলোকে একদম পিষে নিতেছি। আসলে এটা অনেকটা কুসুমটা শক্ত হয়ে গেলে যেমন হয় ওই রকম একটু মাটি মাটি টাইপ। তো যাই হোক, এগুলোর একটু ধুয়ে নিছে, অথবা নর্মালভাবেও আপনি যখন কলিজাটা নর্মালি করতে চাইবেন তখন কিন্তু মজা করার জন্য আপনি একটু পানি বা একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি মূলত অনেক সময় বেশিরভাগ আপনারা একটু হালকা টেলেও নিতে পারেন। তো আজকে আমি পেঁয়াজটা কাঁচাই দেওয়ার চেষ্টা করলাম, যে দেখি কাঁচা পেঁয়াজটা কেমন হয়। তবে খুব বেশি কুচি কুচি করে নেবেন, আমি গোল গোল করে কুচি কুচি করে নিয়েছি। তো এখন এখানে বেশ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, যাতে করে এটা খুব বেশি মানে ভালো লাগে, কারণ পেঁয়াজ কুচির সাথে এই ইয়েটা কিন্তু খুব বেশ মজাই হওয়ার কথা। তো যাই হোক, এখন এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর পেঁয়াজের সাথে যে একটু রসটা থাকে, সেই রসটাও কিন্তু অলরেডি মোটামুটি একটু হয়ে গেছে, লবণের সাথে মিশে কিন্তু একটু কিছুটা নরম হয়ে এসছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই যে সরিষার তেল, আর যদি আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তো সেটাও দিতে পারেন। তো এখন সরিষার তেল দিয়ে লবণ, মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ সুন্দর করে এটাকে আমি মেখে নিব। এবং মেখে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে এসেছিলো। এর আগে কিন্তু কুসুমের মতো একদম শুকনো শুকনো ছিল, কিন্তু এখন পেঁয়াজের রসের কারণে একটু মাখা মাখা হয়ে গেছে। তো এই যে মাখা মাখা হয়ে গেছে, এটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে ভর্তাটা। তো এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে ভর্তাটা খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু বেশ মজাই হয়েছে। তো খেতে আসলেই কিন্তু অনেক বেশি অসাধারণ হয়েছে। তো আপনারাও এই রেসিপিটা করে দেখবেন কেমন লাগে, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।